নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু। বরাহনগরে নেশা মুক্তি কেন্দ্রে দুজনের মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যুতে নেশা মুক্তি কেন্দ্রে উত্তেজনা, নেশা মুক্তি কেন্দ্রে বিক্ষোভ স্থানীয়দের। কাগজপত্র দিন, তারপর দেখা যাবে। যতটা উল্টো পাল্টা, যতটা ফালতু ইয়ার্কি মারতে এসছে, লোক মেরে ফেলছে এখানে, আপনি বলছেন এখানে ট্রিটমেন্ট চলছে। দিনের পর দিন রাত্রিবেলা মারতেন লোক পেশেন্টদেরকে, আমরা পাশে থেকে আমরা থাকতে পারতাম না। অস্বীকার করতে পারবেন? 4 বছর ধরে আনতা। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুবীর। নির্দিষ্টভাবে স্থানীয়রা যে অভিযোগ করছে যে অত্যাচার চালানো হতো নেশা মুক্তির নাম করে, ঠিক কি অভিযোগ তুলছেন আর তারা? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছন দিকেই যে বাড়ি, সেই বাড়ির নিচতলাতেই কিন্তু এই রিহ্যাব সেন্টার চলতো এবং দীর্ঘ 4 বছর ধরে কিন্তু এই রিহ্যাব সেন্টার চালানো হতো। দেবজ্যোতি সরকার নামে রিহ্যাব সেন্টারের যিনি মালিক, তিনি কিন্তু এইখানে এই রিহ্যাব সেন্টার চালাতেন এবং এলাকার বাসিন্দাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে এই রিহ্যাব সেন্টারে কিন্তু দীর্ঘদিন ধরে যারা রুগী এখানে ভর্তি ছিলেন, চিকিৎসার জন্য আসতেন, তাদের উপরে অত্যাচার করা হতো এবং তাদেরকে মারধর করা হতো, এমনটা কিন্তু অভিযোগ করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। বারংবার তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই প্রতিবাদে কোনো ফল হয়নি এবং এরপরেই কিন্তু এই গতকাল রাত্রিবেলা একজন রোগীর মৃত্যু হয় এবং আজ সকালবেলা আরেকজন রোগীর মৃত্যু হয়। এরপরে কিন্তু এলাকার বাসিন্দা তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা কিন্তু এই রিহ্যাব সেন্টার অর্থাৎ যেখানে এই ঘটনাটি ঘটে সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখান। এবং পাশাপাশি তোমাকে জানি রাখি, এই যে রিহ্যাব সেন্টারের যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের সাথেও কিন্তু বচসায় জড়িয়ে পড়েন এলাকার স্থানীয় বাসিন্দারা। এবং তোমাকে জানি রাখি, দেবজ্যোতি সরকার যে এই রিহ্যাব সেন্টারের মালিক ছিল, তাকে কিন্তু এখন থেকে 8 ঘন্টা আগে কিন্তু বহনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে এবং কোথায় কোথায় এই রিহ্যাব সেন্টার তারা আরও যে কোন কোন জায়গায় চালাচ্ছেন এবং কিভাবে তারা অত্যাচার করতেন। এই সমগ্র বিষয়টা কিন্তু বহনগর থানা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এই যে রিহ্যাব সেন্টারের মালিক দেবজ্যোতি সরকার, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বহনগর থানার পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ সুবীর। স্থানীয়রা কি অভিযোগ করছেন শুনুন আপনারা। ভিতরে মারধর করা হতো, রিহ্যাব সেন্টারের নাম দিয়ে অবৈধভাবে চলছে, এলাকার মানুষের আপত্তি থাকা সত্ত্বেও দুজন মারা গেছে, একদম টোটালি অবৈধভাবে চলতো। এখানে পুরো চক্রান্ত চলছে দিনের পর দিন। এটা কেন হলো? এটা অনেক দিন থেকে আমাদের পাড়া থেকে বারণ করা হয়েছে। এখানে একটা নেশা মুক্তি ফাউন্ডেশন বলে খোলা হয়েছে। কি করে যে ব্যবসা চলছে না চলছে আমরা বহুবার চিঠি দিয়েছি, কাউন্সিলর থেকে চিঠি দিয়েছি, পুলিশকে চিঠি দিয়েছি, সব চিঠি দিয়েছি, কোনোভাবেই কিছু করা হচ্ছিল না। না আমরা বন্ধ করে দিয়েছি সব। অবৈধভাবে বলতে গেলে বাড়ি এদেরকে ধরে মারা হতো, আমরা রাত্রে ঘুমোতে পারতাম না। মদ খেয়ে এখানে সমস্ত লোকেরা এখানে মাতলামো করতো। রাস্তার মেয়েরা যদি যেত, সে মেয়েদেরকে টোন টিটকিরি কাটতো।